ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতাটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ আলোচনা করব। সবচেয়ে বড় বিষয় হলো, তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট সেমিস্টারে যে কটা গল্প, কবিতা বা অন্যান্য অংশ তোমাদের বাংলা সিলেবাসে রয়েছে, সেখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন করা হবে। তাই আজকের আলোচনা শেষে এই কবিতা থেকে কেমন ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে তার একটা আভাসও তোমাদের দেওয়া হবে। এজন্য ক্লাস 11-এর নতুন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা বলা ভালো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইউটিউবের বুকে সর্বপ্রথম পোস্ট করা নতুন সিলেবাসের এই ভিডিও সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। এখনো হাতে বই আসেনি, অথচ আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিলাম। কেমন লাগছে আমাদের এই আয়োজন? আগামী গল্প কবিতাগুলিও এভাবে আলোচনা করে দিলে কেমন হয়, আমাকে সেটা এক্ষুনি কমেন্টে লিখে জানাও। আলোচনা শুরু করব। তার আগে মদ নিয়ে একটা গল্প বলি। তুমি বলবে, স্যার আপনি কি পাগল হয়ে গেছেন, মদ নিয়ে কেন বলবেন? যাই হোক, গল্পটা বলার আগে বিধিসম্মত সতর্কীকরণ: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ছাত্রছাত্রীদের এটা থেকে বিরত থাকার কথা জানানো হচ্ছে। মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে ছিলেন, তিনি প্রচন্ড অর্থকষ্টে ভুগছিলেন। বিদ্যাসাগর মশাই তার জন্য কিছু কিছু করে অর্থ মাসে মাসে পাঠাতেন। একবার এক ব্যক্তি এসে বলছেন, কি করছেন মশাই, কাকে টাকা পাঠাচ্ছেন? জানেন উনি আপনার টাকা দিয়ে কি করে? বিদ্যাসাগর বললেন, কি করে? উনি আপনার টাকা দিয়ে মদ খায়। বিদ্যাসাগর মশাই বললেন, ঠিক আছে। সেই ব্যক্তি বললেন, কি বলছেন ঠিক আছে? মদ খায়, আপনি তার জন্য টাকা পাঠাচ্ছেন? বিদ্যাসাগর মশাই বললেন, হ্যাঁ পাঠাচ্ছি। উনি বললেন, আমি মদ খেলে আমাকেও আপনি টাকা দেবেন? বিদ্যাসাগর মশাই অম্লান বদনে বললেন, হ্যাঁ দেব। উনি বললেন, কই দিন। বিদ্যাসাগর মশাই বললেন, আগে আপনি একটা মেঘনাদ বধ কাব্য লিখে দেখান, তারপর। যাই হোক, এমনই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ক। প্রকৃতপক্ষে মধুকবি মাইকেল এই কবিতার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের প্রতি নিজের অন্তরে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন। এই কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চারিত্রিক গুণাবলী শুধু তিনি ফুটিয়ে তোলেননি, মানব সমাজের প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে অবদান, সে কথাও তিনি তুলে ধরেছেন। কবিতাতে কখনো তিনি বিদ্যাসাগরকে বিদ্যার সাগর, করুণা সিন্ধু, দীন ও বন্ধু এমন বিশেষণ দিয়েছেন, কখনো আবার বনানী বা বনস্পতির সঙ্গে তুলনা করেছেন, কখনো আবার হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। অসাধারণ এই কবিতা, আমরা লাইন ধরে আলোচনা করব। তার আগে ছোট্ট সেই অনুরোধ আরো একবার, যদি ভিডিওটা এখনো লাইক না করে থাকো, ফার্স্ট টাইম তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা হচ্ছে, একটা লাইক অবশ্যই করে দিও। মাইকেল মধুসূদন দত্তের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মূল কাব্যগ্রন্থের নাম তোমরা স্ক্রিনের ওপর একদম ছোট ছোট অক্ষরে দেখতে পাচ্ছ, চতুর্দশপদী কবিতাবলী। এই গ্রন্থেরই, এই মূল গ্রন্থেরই একটি পৃষ্ঠাকে ছবি আকারে তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরা হয়েছে। তোমরা সহজেই বুঝতে পারছ কবিতার মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী। লাইন ধরে আলোচনা শুরুর আগে এই কবিতা সম্পর্কে দু চার কথা তোমাদের জানতেই হবে। এটি একটি সনেট, অর্থাৎ 14 লাইনের কবিতা। কবিতাটি লেখা হয়েছে অমিত্রাক্ষর ছন্দে। এবার আমরা চলে যাব মূল কবিতার আলোচনায়। পাশে তোমরা দেখবে এই কবিতা সম্পর্কিত প্রাসঙ্গিক শব্দের অর্থও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পারবে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগর মশাই সম্পর্কে মধুকবি বলছেন, তুমি বিদ্যার সাগর, এই নামে গোটা ভারতবর্ষে তুমি বিখ্যাত। করুণা সিন্ধু তুমি, তুমি শুধু বিদ্যারই সাগর নও, তুমি করুণারও সমুদ্র, করুণা সিন্ধু।
সেই জানে মনে দিন যে দিনের বন্ধু, এটা তার মন জানে যে তুমি করুণারও সিন্ধু। কার মন? যে দিন, তুমি তার কাছে দিনের বন্ধু। দিন কথার অর্থ কি? দুঃখী দরিদ্র। তার মানে দিন দুঃখী দরিদ্র মানুষের মন জানে তুমি তাদের বন্ধু, তুমি দিনের বন্ধু, তুমি দরিদ্র মানুষের বন্ধু, তুমি করুণার সিন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে, এই লাইনটির মানে কি? উজ্জ্বল জগতে হেমাদ্রি, এটা কিন্তু হিমাদ্রি নয়। হিমাদ্রি মানে হেম যোগ আদ্রি, অর্থাৎ সোনার পর্বত বা সুমেরু পর্বত। এখানে কবি হিমালয়ের দিকে ইঙ্গিত করেছেন। কবি এখানে বলতে চেয়েছেন তুমি হিমালয়ের মতো, তোমার সোনার অঙ্গ বা সোনার লাবণ্য গোটা জগৎকে আলোকিত করে, তোমার স্বর্ণালী আভায় জগৎ আলোকিত। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ কথার অর্থ কি? হিমালয়। সুবর্ণ চরণে কথার অর্থ কি? সোনার চরণে বা সোনার চরণ যুগলে। তাহলে কি বলা হচ্ছে? যে জন নিজের ভাগ্যের জোরে এই পর্বতের সান্নিধ্য লাভ করতে পারে, এই মহাপর্বতের চরণে আশ্রয় নিতে পারে, সে জানে এই গিরিশ তথা হিমালয় কত গুণে সমৃদ্ধ। আমি আগেই বলেছি কবিতাতে হিমালয়ের জয়গানের আড়ালে কবি বিদ্যাসাগর মশাইয়ের জয়গান গেয়েছেন। কোনো সৌভাগ্যবান মানুষ সেই মহাপর্বতের সুবর্ণ পাদপ্রান্তে আশ্রয় নিলে বুঝতে পারবে তার কত গুণ। কবি এখানে নিজের কথাই সম্ভবত বলেছেন যে আমি অনেক গুণী, অনেক পুণ্য করেছি, তাই এই মানুষটার পাদপ্রান্তে আমি ঠাঁই পেয়েছিলাম। আমি জানি তিনি কতটা গুণী। কি সেবা তার সে সুখ সদনে। সুখ সদন কথার অর্থ সুখী গৃহ, সদন কথার অর্থ বাড়ি বা গৃহ। তার গৃহে যে কত সুখ, কত শান্তি বিরাজ করে, সেই চরণে যারা ঠাঁই পেয়েছে তারাই জানে। দানের বাড়ি নদীরূপে বিমলা কিঙ্কিরি, খুব ইম্পর্টেন্ট লাইন। দানের বাড়ি, বাড়ি মানে জল। বিমলা কথার অর্থ নির্মল, স্বচ্ছ, অকুলসিত, যাই বলো না কেন। কিঙ্কিরি কথার অর্থ দাসী। তাহলে কি বলছে? তুমি স্রোতস্বিনী নদীর মতো দুকুলকে প্রাণের অমৃত বাড়ি, অমৃত সুধা দান করেছ। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির ও তরুদল। তুমি মহিরুহের মতো, বিরাট বৃক্ষের মতো দীর্ঘ শির ও তরুদল, অর্থাৎ যে তরুদল, যে গাছেদের দীর্ঘ শির, মাথা অনেক বড়, অর্থাৎ বড় বড় বৃক্ষ, তুমি বড় বড় বৃক্ষদের মতো পরম আদরে জুগিয়ে চলেছ অমৃতের ফল। দাস রূপী ধরি, তুমি দাসেদের রূপ ধারণ করে। তুমি এর প্রতিদানে কিছু চাওনি, তুমি শুধু বিলিয়ে দিয়েছ মানুষের কল্যাণে, দাস রূপে, তাদের সেবক রূপে। পরিমল ফুলকুল 10 দিশ ভরে, দিবস শীতল শাসি ছায়া বনেশ্বরী। তার মানে কি? পরিমল কথার অর্থ ফুলচন্দনের সুগন্ধ, অর্থাৎ সুন্দর গন্ধযুক্ত ফুল ফলে 10 দিক ভরে। শুধু ফলেই সীমাবদ্ধ নয়, অমৃত সম ফল নয়, তুমি 10 দিককে মাতিয়ে রেখেছ ফুলের সৌরভে, ফুলের পরিমলে। দিবসে শীতল ছায়া, যখন মধ্য গগনে সূর্য থাকে, চারিদিকে থাকে উষ্ণতার বিষাক্ত নিঃশ্বাস, তখন তুমি শীতল ছায়া প্রদান করেছ হে বনেশ্বরী। এখানে দীর্ঘ শিরতরুদল কিংবা বনেশ্বরী বলতে কবি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বিশালত্ব, তার উদারতা, সেটাকেই বুঝিয়েছেন। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, তোমার শীতল ছায়া রাতে সুনিদ্রা এনে দেয়, সমস্ত ক্লান্তি দূর করে। মূলত এই কবিতায় কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়গান গাইলেন। কেমন লাগলো কবিতা? নিচে কমেন্ট করে জানাও। আর নতুন সিলেবাসের এই ভিডিওটিকে অবশ্যই তোমার সহপাঠী বন্ধুদের মধ্যে
ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। কেমন এমসিকিউ আসতে পারে এই কবিতা থেকে, যেহেতু এই কবিতা থেকে বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী সেমিস্টার 1-এ শুধুমাত্র এমসিকিউ থাকবে। আমি বলে দিচ্ছি কেমন প্রশ্ন হতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? এটি কি জাতীয় কবিতা, অর্থাৎ সনেট ধর্মী কবিতা? এই কবিতায় কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষর ছন্দে লেখা। বিদ্যাসাগর সম্পর্কে এই কবিতায় কি কি বিশেষণ ব্যবহৃত হয়েছে এটা মনে রাখবে। তাছাড়া দেখো এই রকম দিতে পারে, সেই জানে মনে, মনে জানে, এরকম 4টে অপশান দিয়ে দিল। তারপর ধরো যে কটা শব্দ বলা হলো তার অর্থ দিতে পারে। ক্লান্তি দূর করে দিয়ে বলল, এই 4টে অপশান দিয়ে বললো এর মধ্যে ক্লান্তি কি দূর করে। মোট কথা কবিতা কিন্তু তোমাদের আত্মস্থ রাখতে হবে। ছোট্ট কবিতা, চেষ্টা করবে সুর করে করে পড়ে ঠোঁটস্থ করে ফেলা। তোমাদের সুবিধার্থে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি, যার উত্তর তুমি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। প্রথম প্রশ্ন, ক্লান্তি দূর করে। তোমরা চাইলে ভিডিওটাকে আরেকবার দেখে নাও বা একটু কেটে পেছনের দিকে নিয়ে কবিতাটা পড়ে উত্তর লেখো। ক্লান্তি দূর করে কি হবে? শীতল শাসী ছায়া নাকি বিমলা বাড়ি? যদি উত্তর মনে হয় প্রথমটা তাহলে এ লেখো বা ক লেখো, দ্বিতীয়টা হলে খ বা বি লেখো। মনে রাখবে পরীক্ষার সময় 4টে বিকল্প দেওয়া থাকবে, তার মধ্যে সঠিকটা লিখতে হবে। যেহেতু এখনও তোমরা পড়া শুরু করতে পারোনি, তাই তোমাদের জন্য আমি 2টো করে বিকল্প দিয়েছি। কিঙ্করী কোন রূপে দান করে বাড়ি, বা কিঙ্করী কোন রূপে বাড়ি দান করে? সমুদ্র নাকি নদী? দীর্ঘ শির ও তরুদল কি যোগায়? দাগ নাম্বার দিয়ে তোমরা 5টা উত্তর আমাকে লিখে জানাও। অমৃত ফল নাকি পরিমল ফুল? বনেশ্বরী শীতল শাসী ছায়া প্রদান করে কখন? দিবসে নাকি নিশায়? হেমকান্তি কার, বনেশ্বরীর না হেমাদ্রির? অবশ্যই 5টা উত্তর দাগ নাম্বার দিয়ে আমাকে কমেন্টে লিখে জানাও। কেমন লাগলো আলোচনা সেটা তো আমায় লিখে জানাবে, এক্ষুনি কমেন্ট করো। জেনে আনন্দিত হবে 11-এর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ফার্স্ট সেমিস্টারের বই লেখার কাজ জোর কদমে চলছে। আর্টস, সায়েন্স সহ একাধিক বিষয়ের বই কিন্তু আমাদের প্রকাশিত হবে। খুব তাড়াতাড়ি এ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেব। আপাতত বই লেখার কাজ কিন্তু জোর কদমে চলছে। ফার্স্ট সেমিস্টারের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে ক্লাস 11-এর নতুন সিলেবাসের আপডেটেড সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো। তোমরা কতটা উৎসাহী কমেন্টে লিখে জানিও। আজকের আলোচনা ক্লাস কেমন লাগলো সেটা লিখে জানিও। 5টা প্রশ্নের উত্তর সেটা অবশ্যই লিখো। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়বার অপেক্ষায় রইলাম, আর তোমরা অবশ্যই কবিতাটাকে পড়ে নিও। খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো কবিতা, গল্প বা প্রবন্ধ নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।